আরআরবি এনটিপিসি 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের 17 জুন সেকেন্ড শিফটের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, ঠিক আছে, প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। এবং যারা পিডিএফ নিতে চাও তারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। এবং আর বলছি, যারা প্লেলিস্ট আমাদের দেওয়া রয়েছে ডেসক্রিপশানে যে রয়েছে প্লেলিস্ট, আমাদের প্রত্যেকটা এক্সামের অ্যানালাইসিস করা আছে, তারা দেখে নিতে পারো যারা দেখোনি, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্সের WPL ওমেন প্রিমিয়াম লিগ জয়ী অধিনায়কের নাম কি? তাহলে WPL মানে হচ্ছে ওমেন প্রিমিয়াম লিগ, ঠিক আছে, ওমেন প্রিমিয়াম লিগ, ঠিক আছে। অধিনায়কের নাম হচ্ছে কি হরমনপ্রীত কৌর। এই হচ্ছে আমাদের মুম্বাই ইন্ডিয়ান্সের জয়ী ক্যাপ্টেন WPL থেকে, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে WPL সম্পর্কে আমরা জেনে নিই। WPL কী রয়েছে, আমাদের যে কান্ট্রি অর্থাৎ হোস্ট কান্ট্রিকে, অর্থাৎ কে আমাদের কোথায় হয়, আমাদের ইন্ডিয়াতে হয় বা ইন্ডিয়ায় হোস্ট কান্ট্রি। অ্যাডমিনিস্ট্রেটরকে বোর্ড অফ দ্য কাউন্সিল অফ ক্রিকেট ইন ইন্ডিয়া বা BCCI যেটা বলি আমরা। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাই, ইন্ডিয়ায়। এবং ফরম্যাট T20 ফরম্যাটে হয়েছিল WPL IPL এর মতনই। ফার্স্ট এডিশন 2023 হয়েছিল, লেটেস্ট এডিশন অর্থাৎ এখন হচ্ছে 2025, অর্থাৎ আমাদের 3বার খেলা হয়েছে। টুর্নামেন্ট ফরম্যাট হচ্ছে ডবল রাউন্ড রবিন ফরম্যাট ফলোড বাই প্লে অফ। এবং কারেন্ট চ্যাম্পিয়ন অর্থাৎ বর্তমানে যে চ্যাম্পিয়ন হচ্ছে সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুবার বিজয়ের খেতাব বা সেরার খেতাব জয় করেছে বা লাভ করেছে। মোস্ট সাকসেসফুল টিম হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, যিনি হচ্ছে দুবার টাইটেল জিতেছে বা কাপ জিতেছে WPL। মোস্ট রান করেছে নেটসকেভিয়ার ব্রান্ট 1087 রান। আর মোস্ট উইকেট গ্রহণ করেছে হেলে ম্যাথুজ 41টি উইকেট নিয়েছেন, ঠিক আছে। নেক্সট দেখো কী রয়েছে, হরিসেন কোন শাসকের সভাকবি ছিলেন? হরিসেন গুপ্ত রাজা সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। কার? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। তিনি এলাহাবাদ স্তম্ভের শিলালিপি রচনার জন্য বিখ্যাত, যা প্রয়াগ প্রশস্তি নামেও পরিচিত এবং যা সমুদ্রগুপ্তের সামরিক কৃতিত্বের প্রশংসা পাওয়া যায় বা পরিচয় পাওয়া যায়। এছাড়াও দেখো বাণভট্ট ছিলেন, আরও আমরা যদি অন্য কোট কবি দেখি বা সভাকবি দেখি, তাহলে বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের দরবারি কবি। চাঁদ বরদাই ছিলেন পৃথ্বীরাজ চৌহানের দরবারি কবি। আর ভবভূতি ছিলেন কনৌজের রাজা যশোবর্ধনের দরবারি কবি। তাহলে এই তিনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো প্রশ্নে আসে, পরীক্ষায় আসে। লোকপাল এবং লোকায়ুক্ত বর্তমান চেয়ারম্যানকে? তো ভারতের লোকপাল বর্তমান চেয়ারপারসন হলেন শ্রী বিচারপতি অজয় মানিক রাও। অজয় মানিক রাও খানউইলকার 2024 সালের মার্চ মাসে তাকে নিয়োগ দেওয়া হয়। কখন? মার্চ মাসে কিন্তু নিয়োগ দেওয়া হয়। নেক্সট দেখো রয়েছে অশোক এবং বিন্দুসারের মধ্যে সম্পর্ক কী? বিন্দুসার হচ্ছেন রাজবংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তের পুত্র। তাহলে চন্দ্রগুপ্তের পুত্রের নাম হচ্ছে কিন্তু বিন্দুসার, ঠিক আছে। এর সবচেয়ে বিখ্যাত শাসক অর্থাৎ আমাদের এই যে অশোকের পিতা। এবং যদি দেখি যে বিন্দুসার হচ্ছে অশোকের এর সবচেয়ে বিখ্যাত শাসক হচ্ছেন অশোক, ঠিক আছে। আচ্ছা, মহান অশোক নামেও পরিচিত। আমাদের কি মহান অশোক নামেও পরিচিত। অশোক 268 খ্রিস্টপূর্বাব্দ থেকে 232 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সমগ্র ভারতীয় উপমহাদেশে কেবলমাত্র তামিলনাড়ু এবং কেরালার কিছু অংশ বাদে বাকি অংশ তিনি কি শাসন করেছিলেন। দেখো এখানে কি রয়েছে, CMOS এর পূর্ণ নাম কি? তাহলে COMS এর পূর্ণ নাম হচ্ছে কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এগুলো একটি বিশেষ করে মেমোরি চিপে সংরক্ষণ করা হয়, যাকে বলি আমরা CMOS। CMOS এর অর্থ হলো পরিপূরক ধাতু অক্সাইড সেমিকন্ডাক্টর। এটি প্রসেসর, RAM, ডিজিটাল লজিক সার্কিট তৈরি করতে ব্যবহৃত একটি উৎপাদন প্রক্রিয়ার নাম এবং সেই প্রক্রিয়া ব্যবহার করে তৈরি চিপগুলির নামও। পরিপূরক ধাতু অক্সাইড সেমিকন্ডাক্টর চিপ ব্যাটারি চালিত এবং হার্ড ড্রাইভের কনফিগারেশন এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করে। আর কি রয়েছে দেখো, এটি মাইক্রো কম্পিউটার এবং এটি মাইক্রো কন্ট্রোলারের CMOS চিপ সাধারণত দুটি ফাংশন প্রদান করে, রিয়েল টাইম ক্লক অর্থাৎ RTC এবং CMOS মেমোরি, ঠিক আছে। এছাড়াও পড়েছিল এখানে মনে রাখো CD
আমাদের প্রশ্ন পড়েছিল ফুল ফর্ম, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য সিডি। তাহলে সিডির ফুল ফর্ম হচ্ছে কি কম্প্যাক্ট ডিস্ক, এটা মনে রাখবে কি কম্প্যাক্ট ডিস্ক, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সিডির ফুল ফর্ম, সিডিরও ফুল ফর্ম পড়েছিল। নেক্সট দেখো কি রয়েছে, মহান নাগা মহিলা নেত্রী গাইদিন লিউ কে রানী উপাধি দিয়েছিলেন কে, ঠিক আছে। তাহলে জওহরলাল নেহরু, এটা দিয়েছিলেন কে, জওহরলাল নেহরু কিন্তু গাইদিন লিউকে রানী উপাধি দিয়েছিলেন, ঠিক আছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে তার সাহসিকতা ও নেতৃত্ব এবং নাগা জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তার ভূমিকা স্বীকৃতিস্বরূপ তিনি এই উপাধি পেয়ে প্রদান করেছিলেন। তিনি তাকে পাহাড়ের কন্যা হিসাবে উল্লেখ করেছেন বা বর্ণনা করেছেন, ঠিক আছে। নেক্সট দেখো কি রয়েছে, দূষণ কমাতে কোন ইউনিয়ন অঞ্চল EV20 আরোপ করেছে বা কোন ইউনিয়ন টেরিটরিজ EV20 আরোপ করেছে। দিল্লি এটা করেছে কে, দূষণ কমাতে দিল্লি তৈরি করেছে EV2.0 নীতির বৈদ্যুতিক চলাচলকে সহজলভ্য এবং আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা প্রবর্তন করা হয়েছে। যেমন দেখো, বৈদ্যুতিক 2 চাকার গাড়ি ক্রেতারা প্রতি কিলোওয়াট ঘন্টায় 10,000 টাকা প্রণোদনা পাওয়ার যোগ্য, যার সর্বোচ্চ সুবিধা প্রতি গাড়ির জন্য 30,000 টাকা, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে 2025 সালে জাতীয় পর্যটন দিবসের প্রতিপাদ্য কী বা থিম কী। প্রতিপাদ্য বলতে আমাদের কি থিম কী, তাহলে থিম হচ্ছে ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ, ট্যুরিজম ফর ইনক্লুসিভ গ্রোথ। 2025 সালে জাতীয় পর্যটন দিবসের থিম হচ্ছে সমেত প্রবৃদ্ধির জন্য পর্যটন বা ট্যুরিজম ফর দ্য ইনক্লুসিভ গ্রোথ। এই থিমটি অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে পর্যটনের ভূমিকার উপর জোর দেয় এবং একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অনুশীলনের প্রচারের মাধ্যমে সমাজের সকল অংশের উপকার নিশ্চিত করে। নেক্সট দেখো কী রয়েছে, ধারা 43B কোনটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে 43B বা 43 খ সমবায় সমিতি উন্নয়নের সাথে কিন্তু সম্পর্কযুক্ত। রাষ্ট্র সমবায় সমিতির স্বেচ্ছাসেবী গঠন, স্বায়ত্তশাসিত কার্যকারিতা, গণতান্ত্রিক নিয়ন্ত্রণ এবং পেশাদার ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য প্রচেষ্টা চালাবে। অনুচ্ছেদ 43 খ 97তম সংবিধান সংশোধন আইন 2011 দ্বারা সন্নিবেশিত। নেক্সট দেখো কী রয়েছে, এই রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি, অর্থাৎ এখান থেকে আমরা রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি একটু জেনে নিই। রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি সেটা হচ্ছে কি আমাদের চতুর্থ অংশে রয়েছে। কত অংশে রয়েছে? চতুর্থ, পার্ট 4-এ রয়েছে। এবং অনুচ্ছেদ যদি দেখি, অনুচ্ছেদ 36 থেকে 51 অনুচ্ছেদে বা আর্টিকেলের মধ্যে রয়েছে। ডিপিএসপি যেটাকে আমরা বলি রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতি বা আমরা কী বলি ডিপিএসপি, ঠিক আছে। ডিপিএসপি প্রকৃতিগতভাবে বাধ্যতামূলক নয়, যার অর্থ তাদের লঙ্ঘনের জন্য আদালত দ্বারা এগুলি প্রয়োগযোগ্য নয়। এই নীতি জোর করে দেয় যে রাষ্ট্র জনগণের কল্যাণের উন্নতি করার চেষ্টা করবে, তাদের আশ্রয়, খাদ্য এবং পোশাকের মতো মৌলিক সুযোগ সুবিধা প্রদান করবে। এই নীতি প্রণয়ন এবং আইন প্রণয়নের সময় রাষ্ট্রের যে আদর্শগুলি মনে রাখা উচিত তা নির্দেশ করে। ধারা নম্বর 51 সংবিধান রাষ্ট্রনীতির শেষ নির্দেশমূলক নীতি, ঠিক আছে। ওই যে 36 থেকে আমাদের 51 পর্যন্ত, অর্থাৎ 51 হচ্ছে লাস্ট। নেক্সট দেখো কী রয়েছে, রাজস্থান রাজ্যে কোন জাতীয় উদ্যান, বলছে রাজস্থান রাজ্যের কোনটি হচ্ছে জাতীয় উদ্যান ছিল। অর্থাৎ আমাদের রাজস্থানে দেখো 5টি জাতীয় উদ্যান রয়েছে। সেটা হচ্ছে কি রণথম্বর জাতীয় উদ্যান, 2 নম্বর হচ্ছে কেওলাদেও জাতীয় উদ্যান, 3 নম্বর হচ্ছে মুকুন্দরা জাতীয় উদ্যান, 4 নম্বর রয়েছে আমাদের কি সরিস্কা জাতীয় উদ্যান এবং 5 নম্বর হচ্ছে মরুভূমি বা ডেজার্ট জাতীয় উদ্যান। এগুলো হচ্ছে রাজস্থানের আমাদের কি জাতীয় উদ্যান। এই 5টি যদি ছিল সেগুলোই হবে, অপশানে যেটি ছিল সেটি হবে, ঠিক আছে। একটি নেটওয়ার্কে ম্যাক মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেসের ব্যবহার কি। তাহলে একটি ম্যাক, এটা একটি ম্যাক অর্থাৎ বলছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ম্যাক মানে হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ঠিকানা নেটওয়ার্কের ইন্টারফেস কার্ড বা এনআইসি এর জন্য একটি অনন্য শনাক্তকারী হিসাবে কাজ করে, যা ডিভাইসগুলিকে স্থানীয় নেটওয়ার্ক একে অপরের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম করে। এটি একটি হার্ডওয়্যার ঠিকানা যা এনআইসিতে শারীরিকভাবে এমবেড করা থাকে এবং ডেটা প্যাকেটগুলি সঠিক গন্তব্যে পৌঁছে দেওয়ার নিশ্চিত করতে ব্যবহৃত হয়। নেক্সট দেখো কি রয়েছে, নীতি আয়োগ, ঠিক আছে। এটা নীতি আয়োগ বলে নীতি আয়োগ হয়ে গেছে। নীতি আয়োগের মতে ভারত একটি প্রভার্টি হেডকোড অনুপাত কত থেকে কমেছে, অর্থাৎ দারিদ্র্যের হার। নীতি আয়োগের তথ্য অনুযায়ী দেখো ভারতের দারিদ্র্যের হার 2013-14 সালে 29.17% থেকে কমে
2022-23 সালে 11.28% হয়েছে। আবার পিআইবির মতে বা পিআইবি অনুসারে এটি 17.89% হ্রাসের প্রতিনিধিত্ব করে এবং ইঙ্গিত দেয় যে সময়ের মধ্যে 24.82 কোটি মানুষ দরিদ্র থেকে বেরিয়ে এসেছে। নেক্সট দেখো কী রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি নগর উন্নয়ন বিভাগ শহর এবং গ্রামগুলির মর্যাদা প্রদানের জন্য বিশেষভাবে দায়ী? নগর উন্নয়ন অথবা অনুরূপ রাজ্য স্তরের সংস্থা বা যা রাজ্য স্টেট দায়ী থাকে, রাজ্য সরকার বা রাজ্য স্তরের সংস্থা দায়ী থাকে। তো সঠিক উত্তর হবে রাজ্য স্তর বা রাজ্য সরকার। জনগণ এবং অন্যান্য বিষয়ের উপর ভিত্তি করে ভারতের শহর এবং গ্রাম মর্যাদা প্রদান বা উন্নতি করার জন্য দায়ী। এই বিভাগটি সংবিধান এবং প্রাসঙ্গিক রাষ্ট্রীয় আইনের কাঠামোর জন্য কাজ করে। নেক্সট দেখো কী রয়েছে, মন্দিরের সেই স্থানের নাম কোথায় যেখানে মানুষ সমবেত হয়? তাহলে মন্দির যেখানে সমবেত হয় সেটার নাম হচ্ছে মণ্ডপ বা মণ্ডপম। ঠিক আছে, সেই স্থানে যেখানে লোকেরা পূজা এবং অন্যান্য কার্যকলাপের জন্য সমবেত হয়। এটি মন্দির চত্বরের একটি স্তম্ভযুক্ত হলঘর বা মণ্ডপ যা প্রায়শই চারদিকে খোলা থাকে এবং যা বিপুল সংখ্যক ভক্তের থাকার জন্য ডিজাইন করা হয়ে থাকে বা হয়েছে। অভিনব ভারত সমিতি কে তৈরি করেন? অভিনব ভারত তৈরি করেন ভি.ডি. সাভারকার, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার। তিনি একজন রাজনীতিবিদ, আইনজীবী, লেখক এবং স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা কর্মী ছিলেন। বিনায়ক দামোদর সাভারকার বীর সাভারকার নামেও পরিচিত। বীর সাভারকার নামে পরিচিত। বিনায়ক দামোদর সাভারকারের বই ভারতের স্বাধীনতা যুদ্ধ, হিন্দু রাষ্ট্র দর্শন, শত্রু শিবিরের অভ্যন্তরে ভারতীয় ইতিহাসের 6টি গৌরবময় যুগ। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখো, আমাদের কিছু সংস্থা রয়েছে, অর্গানাইজেশন কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তাদের প্রতিষ্ঠাতা কে, ফাউন্ডার কে? তাহলে প্রথমে দেখো কি রয়েছে, অভিনব ভারত। অভিনব ভারত 1904 খ্রিস্টাব্দে স্টাবলিশড হয়েছে এবং পুনাতে হয়েছে সেটা, এবং যেটার ফাউন্ডার হচ্ছে ভি.ডি. সাভারকার। অনুশীলন সমিতি 1902 সালে হয়েছে। কোথায় তৈরি হয়েছে? বেঙ্গলে। এবং সতীশচন্দ্র বসু হচ্ছে তার প্রতিষ্ঠাতা। ভারত নজওয়ান সভা 1926 সালে প্রতিষ্ঠিত হয় লাহোরে এবং এর ফাউন্ডার হচ্ছে ভগৎ সিং। হিন্দুস্তান সোশিয়ালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন 1928 সালে তৈরি হয় দিল্লিতে এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রশেখর আজাদ। তারপর রয়েছে স্বদেশ বন্ধু সমিতি, তার 1905 সালে প্রতিষ্ঠিত হয় বরিশালে এবং এর ফাউন্ডার হচ্ছে অশ্বিনী কুমার দত্ত। ঠিক আছে, অনুশীলন সমিতি আরেক অনুশীলন সমিতি 1907 সালে হয় ঢাকাতে এবং এটার ফাউন্ডার হচ্ছে পুলিন বিহারী বাস্কে। একটা অনুশীলনী 1902, একটা 1907। যুদ্ধ অভ্যাস মহড়া কোনটির সাথে সম্পর্কিত? তাহলে যুদ্ধ অভ্যাস আমাদের কিন্তু ভারতীয় সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি যৌথ মহড়া ছিল এবং দুই দেশের মধ্যে অপারেশন প্রস্তুতি বৃদ্ধি, আন্তর্জাতিক কার্যক্ষমতা উন্নত করা এবং প্রতিরক্ষা সহযোগী জোরদার করার উপর দৃষ্টি নিবদ্ধ করে। অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ভারতীয় সেনাবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কোন কোন দেশের মধ্যে? ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কৈলাস মন্দির কোন গুহায় অবস্থিত? তাহলে কৈলাস মন্দিরটি ইলোরা গুহায় অবস্থিত, বিশেষ করে 16 নম্বর গুহায়। কত নম্বর গুহায়? 16 নম্বর গুহায়। এই মন্দিরটি একটি মাত্র পাথর কেটে তৈরি এবং এটি বিশ্বের বৃহত্তম পাথর কেটে তৈরি হিন্দু মন্দিরদের মধ্যে একটি। ইলোরা গুহাগুলি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত এবং 2 কিলোমিটার বেশি এলাকা জুড়ে 34টি গুহা মন্দির এবং মঠ নিয়ে গঠিত। এই 34টি গুহার মধ্যে কৈলাস মন্দিরটি সবচেয়ে বড় এবং 8ম শতাব্দীতে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ দ্বারা কিন্তু নির্মিত হয়েছিল। নেক্সট দেখো কী রয়েছে, ভারতে কোন রাজ্যগুলিতে সবুজ বিপ্লবের প্রভাব কম ছিল? সবুজ বিপ্লবের প্রভাব কম ছিল কোন কোন ক্ষেত্রে? দেখো, ভারতে সবুজ বিপ্লবের প্রভাব বেশ কয়েকটি রাজ্যে বা বিশেষ করে পূর্ব এবং কিছু দক্ষিণাঞ্চলে কম ছিল, যেমন অসম, বিহার, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। এইসব অঞ্চলগুলিতে সবুজ বিপ্লবের প্রভাবটা কিন্তু কম ছিল। অন্যদিকে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছিল পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো এই রাজ্যগুলিতে সবুজ বিপ্লবের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছিল। এরকম আরেকটি প্রশ্ন ছিল যে 1881 সালে দেশীয় রাজ্য বা প্রভিন্স স্টেট কোথায় ছিল, এরকম একটি প্রশ্ন ছিল। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, MS ওয়ার্ডে বুলেট কিভাবে খুলবেন বা বুলেট কিভাবে দেবেন?
তাহলে প্রথমেই তোমাকে ওপেন করতে হবে ওয়ার্ড ডকুমেন্ট অ্যান্ড প্লেস ইউর কারসার হোয়ার ইউ ওয়ান্ট টু বুলেট লিস্ট টু বিগিন। তারপরে যেতে হবে গো টু দ্য হোম ট্যাব, হোম ট্যাবে যাবে, অন দ্য রিবন, রিবনের হোমে যাবে, হোম ট্যাবের মধ্যে যেতে হবে এবং তারপর প্যারাগ্রাফ গ্রুপে যেতে হবে এবং সেখানে খুঁজতে হবে বুলেট বটন। তারপরে ওই বুলেট বটনে একটা এরো থাকবে, ড্রপ ডাউন এরো থাকবে, সেখানে নেক্সট বা বটন, সেখানে দেখতে হবে অনেক বুলেট রয়েছে এবং সেটার থেকে তোমাকে প্রেফার করতে হবে বা পছন্দ করতে হবে। সিলেক্ট ইউর প্রেফার্ড বুলেট স্টাইল, যেটা তোমার পছন্দ সেটা তুমি পছন্দ করতে পারবে। নেক্সট দেখো 2025 সালে সূচকে ভারতের স্থান যদি বিশ্ব অর্থনৈতিক ফোরামে গ্লোবাল লিঙ্গ বৈষম্য প্রতিবেদন 2025-এ ভারত 148টি দেশের মধ্যে 131তম স্থানে রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, সিফ্লিক্স কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়? সিফ্লিক্স হচ্ছে এটি একটি যৌনবাহিত সংক্রমণ বা STI যা ট্রেপোনেমা প্যালিডাম ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি। এটি মূলত সংক্রামিত ব্যক্তির ঘায়ের সাথে যৌন যোগাযোগের মাধ্যমে কিন্তু সংক্রামিত হয়, তবে গর্ভাবস্থায় বা প্রসবের সময় মা থেকে সন্তানদের মধ্যেও এটি সংক্রামিত হতে পারে। যদি চিকিৎসা না করা হয় তাহলে সিফিলিস বিভিন্ন অঙ্গ এবং সিস্টেমকে প্রভাবিত করে স্বাস্থ্য সমস্যায় একটি গুরুত্বপূর্ণ সমস্যা সৃষ্টি করতে পারে। রাজস্থানের পরিবর্তে কেরালার রাস্তার ঘনত্ব সবচেয়ে বেশি কেন, বা রাস্তার ঘনত্ব বেশি কেন? কারণ রাজস্থানের তুলনায় কেরালার রাস্তার ঘনত্ব বেশি। মূলত এই এলাকায় ভৌগোলিক এলাকা ছোট এবং জনসংখ্যার ঘনত্ব বেশি। এটাই হচ্ছে মূল কারণ, যে জনসংখ্যা অনেক বেশি ঘনত্ব এবং ছোট এলাকা, ভৌগোলিক এলাকা, ফলে পরিবহন এবং যোগাযোগের জন্য এবং বিস্তৃত সড়ক নেটওয়ার্কের প্রয়োজন। অন্যদিকে রাজস্থান অনেক বৃহৎ রাজ্য যেখানে জনসংখ্যা খুব কম এবং যদিও একটি বিশাল সড়ক নেটওয়ার্ক আছে, এটা বিস্তৃত এলাকা জুড়ে বিস্তৃত, যার ফলে ঘনত্ব কম। কম্পিউটারে মার্জিং সেটিং ব্যবহার করা হয় এরকম একটি প্রশ্ন রয়েছিল যে কম্পিউটারে মার্জিং কীভাবে ব্যবহার করা হয় বা কম্পিউটারে মার্জিং সেটিং কী রকম বা কী জন্য ব্যবহার করা হয়। তাহলে কম্পিউটারে মার্জিং সেটিং একটি ডকুমেন্ট বা ওয়েব পৃষ্ঠার বিষয়বস্তুর চারপাশে সাদা স্থানটাকে সামঞ্জস্য করতে ব্যবহৃত করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, ইন্দ্রিয়া পয়েন্ট কোন দ্বীপে অবস্থিত? এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এই ইন্দ্রিয়া পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু এবং ইন্দ্রিয়া পয়েন্ট পিগমেলিয়ন পয়েন্ট নামে পরিচিত। এটি 1985 সালে নামকরণ করা হয়। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সম্মানে এই নামকরণ করা হয়। ইন্দ্রিয়া পয়েন্ট হচ্ছে গ্রেট নিকোবরের কাছে অবস্থিত। হয় তোমার আন্দামান নিকোবর ছিল, না হয় গ্রেট নিকোবর ছিল। ঠিক আছে, এটি 6 ডিগ্রি 8 মিনিট উত্তর অক্ষাংশে অবস্থিত। নেক্সট দেখো কী রয়েছে, প্রোটিন সংশ্লেষণের জন্য কোন এনজাইমটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? তাহলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেপটিডিল ট্রান্সফারেজ। এটি একটি রাইবোজাইম, যার অর্থ এটি RNA দ্বারা গঠিত একটি রাইবোজোমের মধ্যে অনুবাদের সময় অ্যামাইনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধন গঠনের অনুঘটক করে এবং এই এনজাইমটি পেপটাইড শৃঙ্খলের প্রসারণের জন্য অপরিহার্য, যা শেষ পর্যন্ত প্রোটিন তৈরি করে। ঠিক আছে, এখানে RNA পেয়েছি, RNA-এর পুরো নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। প্রাইম মেরিডিয়ানের নিকটতম শহর কোনটি? তাহলে প্রাইম মেরিডিয়ানের নিকটতম শহর হচ্ছে উজ্জয়িনী, বা যদি এলাহাবাদ থাকে এলাহাবাদও কিন্তু হবে আমাদের সঠিক উত্তর। অপশানে যদি এলাহাবাদও থাকতে পারে। নেক্সট দেখো, নিচের কোনটি প্রাথমিক খাত? প্রাথমিক খাত বলতে কোনটাকে বোঝায়? অর্থাৎ প্রাথমিক খাত বলতে বোঝায় যেখানে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং প্রাকৃতিক প্রক্রিয়ানের কাজগুলো করা হয়, সেটা হচ্ছে প্রাকৃতিক খাত বা প্রাইমারি সেক্টর, যেটাকে আমরা বলি কি প্রাইমারি সেক্টর। ঠিক আছে, এর মধ্যে যেমন পড়ে সেগুলো কি রয়েছে দেখো, কৃষি রয়েছে, মৎস্য শিকার রয়েছে, খনি রয়েছে, বনজ সম্পদ আহরণ ইত্যাদি অন্তর্ভুক্ত। এই খাতটিই কিন্তু অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের সেকেন্ড শিফটের প্রশ্ন, 17 জুন সেকেন্ড শিফটের প্রশ্ন। তো থ্যাংক ইউ। ঠিক আছে।